আফসোসের সাথে লক্ষ্য করেছি আজকে বিভিন্ন ঘরানার মানুষের উপরে নানানভাবে ইসলাম বিদ্বেষী শক্তি আমাদের কম বুঝার কারণে, আমাদের চিন্তা শানিত না হওয়ার কারণে আমরা নবীজির জন্মদিনকে নিয়ে যেমন করে মাতোয়ারা হয়ে যায়, গোটা নবীর জিন্দেগি নিয়ে আদর্শ নিয়ে আমরা সেই মাতোয়ারা হই না। আমরা মনে করি একটা দিনের ভিতরে যদি ইসলামকে সীমাবদ্ধ করে রাখা যায়, নবীজিকে যদি একটা দিনের ভিতরে সীমাবদ্ধ করে রাখা যায়, তাহলে জাতি বঞ্চিত হবে। কারণ নবী এক দিনের জন্য আসেননি, এক সপ্তাহের জন্য আসেননি, একটা গোষ্ঠীর জন্য আসেননি, কোনো একটা ভূখণ্ডের জন্য আসেননি। কারণ আমরা বিশ্বাস করি নবীকে শুধু নবী মানে আমরা ক্ষান্ত হই না। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল আকীদা জামাতের আকীদা লালন করি, আমরা বিশ্বাস করি আমাদের মাঝে আমাদের নবীর ব্যাপারে আমাদের তিনটা আকীদা। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। ঠিক কিনা বলেন? সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে এই নবীকে কোনো দিনের সাথে সীমাবদ্ধ করে রাখা যাবে না। কোনো মিছিল মিটিংয়ের মাধ্যমে নবীর স্মরণ যথেষ্ট নয়। কারণ আল্লাহ নিজেই বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি ছিলেন আইডল, তিনি ছিলেন আইকন, তিনি ছিলেন মডেল, তিনি উসওয়াতুন হাসানা। তার সূরত, তার সিরত আমাদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। সুতরাং সূরত আমরা যদিও ধারণ করতে পারবো না, গোটা জীবন বিলীন করে দিয়ে আমরা তার সিরতকে নিজের জীবনে ধারণ করব। রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত এসেছেন। এই সিরতের মিশন যতদিন বাস্তবায়ন না হবে ততদিন আমরা থেমে যাব না ইনশাআল্লাহ। আমরা জানিয়ে দিতে চাই আমাদেরকে এইভাবে ঘুমিয়ে ঘুমিয়ে সময় কাটিয়ে দেওয়ার আর সময় নাই। আমাদেরকে মনে রাখতে হবে ঝড় আসবে, ঝঞ্ঝা আসবে, টিটকারি হবে, মস্করা হবে, মামলা হবে, হামলা হবে, জুলুম নির্যাতন হবে। এই মুসলমান যদি দিন কায়েম করতে গিয়ে নিজের জীবন বিলিয়ে দিতে হয়, প্রয়োজনে জীবন দেব এবং দেব না, রাজি আছো কিনা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিশ্বনবীর অপমান সইবে না রে মুসলমান, দুনিয়ার মুসলিম এক হও, জিহাদ করো। সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ আল জিহাদ আল জিহাদ, নারায়ে তাকবীর। সুতরাং সময় এসেছে সকল বিভেদ ভুলে গিয়ে আলেমা খচিত সেই পতাকার নিচে ঐক্যবদ্ধ হওয়া। ঠিক কিনা বলো? ফারুক মাসালা নিয়ে আমাদের ভিতরে সমস্যা থাকবে। সেই সাহাবায়ে কেরামদের জীবন থেকে শুরু করে একবিংশ শতাব্দীর সূচনা পর্যন্ত ফারুক মাসালা নিয়ে সমস্যা ছিল, থাকবে। এটা আমরা মিটিয়েও দিতে চাই না, এটা আমাদের হাতে নাই। সুতরাং ফারুক মাসালা নিয়ে যতই সিদ্ধান্ত ঝামেলা থাকুক, এটা আমাদের আল্লাহ এক, আমাদের রব এক, আমাদের নবী এক, আমাদের কিতাব এক, আমাদের কিবলা এক, আমাদের কাবা এক। এই ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নাই। ঠিক কিনা বলো? সুতরাং কলমাবু যত মুসলমান আমরা আছি, সবাই মিলে আজকে থেকে কুমিল্লা টাউন হলের এই ওপেন এয়ার, এই সুন্দর ওপেন এয়ার এই সম্মেলন থেকে আমরা জানিয়ে দিতে চাই, যদি কোনোদিন কখনো যেই ঘরানার উলামায়ে কেরাম হোক, তাদের দিকে যখন আঙ্গুল তোলা হবে, আর এই আঙ্গুল যদি হয় টিটকারির, এই আঙ্গুল যদি হয় মস্করার, তাহলে এই আঙ্গুল আর নিচের দিকে নামবে না ইনশাআল্লাহ। সুতরাং আমাদেরকে ১৫০০ বছর আগে জাগিয়ে দেওয়ার জন্যে জাগরণের কবি ফররুখ যেমন করে বলেছিলেন, আমি সেই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করতে চাই। কবি ফররুখ বলেছিলেন, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনো তোমার আসমান ভরা মেঘে, সেতারা হেলাল এখনো ওঠেনি জেগে। তিনি মাছ তুলে আমি দাঁড় টানি বলে, অসীম কুয়াশা জেগে শূন্যতা ঘেরি, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। দীঘল রাতের আর কালো দিগন্তে আমরা এসেছি, আমরা পড়েছি এসে। ঘন সিয়া জেন্দেকানির বাপ তুলে মর্সিয়া ব্যথিত দিলের তুফান শ্রান্ত খাপ।
অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয় বেরি। তিনি মাছ তোলে, আমি দাঁড় টানি ভুলে, সম্মুখে শুধু অসীম কুয়াশা হেরি। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, গোটা জাতি যেন আমাদেরকে ডেকে ডেকে রাত পোহাবার অপেক্ষায় সেই অমানিসাকে ভেদ করে পূর্ব দিগন্তে সেই শুভে সাদেকের অপেক্ষায়। যখন প্রহর গুনছে 5ই আগস্ট, আমার ছাত্র জনতা তার জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছে রাত পোহাবার আর দেরি নাই, রাত পোহে গেছে। সূর্যকে মধ্যাহ্নের আকাশে নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। আর এ দায়িত্ব পালন করবে ওলামায়ে কেরাম, এ দায়িত্ব পালন করবে নবীর যারা প্রকৃত আশেক তারাই। আসুন সবাই মিলে গর্জে উঠি, আসুন সবাই মিলে জানিয়ে দেই, আসুন সবাই মিলে জেগে উঠি। আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।